হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু ব্যস্তময় দিন কাটাচ্ছি। যদিও ব্যস্তময় হোক, কিন্তু শারীরিক সুস্থতা থাকলে খুবই ভালো লাগে, আর তখন সব কাজ করেও এনার্জি লাগে। যাই হোক, সকালে রান্নাবান্না সব কিছু গোছগাছ করে নিচ্ছিলাম। এখানে হুট করে বুঝতে পারলাম যে দুপুরে রান্না করতে হবে, তাই আর কি সকালে ভর্তা ভাত দিয়ে ডিম ভর্তা আর আলু ভর্তা দিয়ে দিছিলাম। তো এখন বসে পড়লাম ভর্তা মাখানোর জন্য। আর সকালে ভর্তা ভাত খেয়ে তারপর ওদিকে রান্না হতে হতে আমি বিভিন্ন ধরনের সব কিছু সবজি টবজি দুপুরের জন্য কেটে ফেলছিলাম। আর এখানে মাছটা একটু নরম থাকায় তো ভাবলাম আগে মাছগুলো ভেজে নেই। আর এরই মধ্যে আমার আর কি মাংস পুলি পিঠা বানাতে হবে, কারণ আমার বরের আর কি কফি শপে মাংস পুলির অর্ডার ছিল। তো সেই জন্য আর কি মাংসগুলো আমি কিমা করে তারপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাংসগুলো আর কি কষিয়ে ভেজে নিছিলাম। একদম এখানে কোনো পানি ছাড়াই একদম শুধু পেঁয়াজের মধ্যে সব ধরনের মাংসের যে মশলাগুলো ওগুলো দিয়ে ভালোভাবে আর কি ভেজে নিছি। আর এরপর আর কি বাসার যে মুরগি রান্না করব, তো সেইটা আর কি অনেক তাড়াহুড়োর মধ্যে ভাবলাম আজকে হাতে মাখিয়ে রান্না করি, যার জন্য আমি হাতে মাখিয়ে রাখছিলাম। তবে হাতে মাখিয়ে রান্না করলেও তরকারিটা অনেক অনেক মজার ছিল। আর এরপর কিছুক্ষণ পরে আমার ছোটো ননদ আসছিল, তো ওদের বাসা থেকে আর কি কিছু জবা ফুল গাছের ডাল নিয়ে আসছিল। আর এই ডালগুলো আমার খুব পছন্দ, কারণ এই ফুলগুলো অনেক অনেক ভালো হয়, সারা বছর অনেক ফুল থাকে, যার জন্য এই ফুল গাছটা নিয়ে আসা। আর এখন এগুলো আর কি লাগানোর সময় না থাকার কারণে আমি আর ওগুলো ধরতে যাই নাই। তারপর আমি চলে গেছিলাম পিঠাপুলি বানাতে, কারণ সকালে নাস্তা খেয়েই মাংস পুলি যেটা বানাবো, তো এখানে আমি আটাটা সব কিছু রেডি করে নিয়ে ঝটপট দৌড়ের উপর থেকে আর কি পিঠাগুলো বানাইছিলাম। তবে যাই হোক, পিঠাগুলো ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। যেটা আসলে নিয়ে গেছিলাম সবটাই সেল হয়ে গেছিলো। তো এখন পরে মনে হলো যে না, ঝাল ঝাল পিঠাটা মানুষ বেশি পছন্দ করে, মিষ্টি থেকে আমার মনে হয় ঝাল ঝাল পিঠাগুলো বা ঝাল আইটেমগুলো মানুষ বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে এক এক করে সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। আর ওদিকে আমার তো দুপুরে রান্না করতে হবে, সে সব কিছুই মাথায় ছিল। তো একটা লোডের উপরে ছিলাম। এরপরে আমি এগুলো ফ্রোজেন করার জন্য নিচে কিছু টিস্যু তারপর এক একটা করে বিছিয়ে রেখে দিয়েছিলাম। তবে এই ফ্রোজেনের সিস্টেমটা কিন্তু এভাবে করলে বেশি ভালো হয়, পিঠাগুলো খুব সহজে উঠানো যায় আর খুব সহজে স্টক করা যায়। পরে আর কি এগুলো আর কি বরফ হলে সারি এর কি একটা বক্সে রেখে দেওয়া যায়। এরপর আর কি দুপুরে রান্নার জন্য প্রথমে ডালটা সকালেই সিদ্ধ করে রাখছিলাম, তো ডালটাই আগে রান্না করে নিয়েছি। আর এখানে কুমড়ো দিয়ে মাছ দিয়ে আর কি মশলা দেবো, সেই জন্য কুমড়োগুলো ভেজে নিয়েছিলাম। আর ওখানে ডালটা নামিয়ে আর কি কফি শপের জন্য যে দুধ জ্বালানো হয়, সেই দুধটাও আর কি প্রথমে একটু জাল করে নিয়েছিলাম, না হলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তাই আর কি দুধটাই আগে জাল দিয়ে দিয়েছিলাম। তারপরে যাই হোক, এখানে ডালটাও প্রায় হয়ে গেছে, এখন আমি আর কি ফোড়ন দিয়ে আর কি নামিয়ে নেব। এরপর কিছু গরু মাছ ছিল, যেটা আর কি মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করবো। প্রথমে ভেবেছিলাম যে কচু দিয়ে রান্না করবো, পরে ভাবে কি না থাক, একটু মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নেই, তাহলে এই রেসিপিটা আসলে বেশ ভালো লাগে। এরপর কষি আর আলুর ভাজিটা করে নিচ্ছি। তবে এখানে কষির মধ্যে কি ডিম দিয়ে দিয়েছিলাম, যেগুলো ফুটে আসলে নেওয়া হয়নি। তারপর যাই হোক, সেই পুঁটি মাছ দিয়ে আর কুমড়ো ভাজিটাও করে নিলাম, মশলাটা করে সরি এখানে পাবদা মাছ দিয়ে মশলাটা কি করে নিচ্ছি। আর এখন ভাজা কিছু জিরা দিয়ে কুমড়োর ভাজিটা নামিয়ে নেব। তো যাই হোক, এভাবে রান্না বান্না তো এক এক করে সব শেষ করে দিচ্ছি। আর এখানে ভাতটাও উঠিয়ে দিলাম, কারণ দুপুরে রান্না করলে ভাতটা দুপুরেই রান্না করা হয়। আর অন্যদিকে আর কি অনেক তাড়াহুড়োয় লেট হয়ে যেতে পারে, তাই গ্যাসে আর কি মাংসটা উঠিয়ে দিয়েছিলাম। আর এরপর চলে যাচ্ছি গরমে 1 কাপ কোল্ড কফি খাওয়ার জন্য। তো যাই হোক, এটা আর কি আমার স্বাস্থ্য ভার জন্য করা হয়েছিল, ও অনেক কাজ করে দিছে, তো ভাবলাম একটা কফি খাওয়াই। তো গরম যেহেতু, তাই এর হট কফি না দিয়ে আমি একটা কোল্ড কফি বানিয়ে দিয়েছিলাম। তো খেয়ে বেশ ভালোই বলছিল, খেয়ে চলে গেছিল। আর এরপর যে মাংস পুলিগুলো বানানো হয়েছিল, সেগুলো বানিয়ে আর কি সার্ভ করা হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।